আমরা পূর্বে জেনে আসছি যে আত্মকর্মসংস্থান কি। তারপর আরেকটু রিপিট করি যে নিজেই নিজের কর্মসংস্থান করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। আত্ম মানে নিজে, তাই না? আর কর্ম মানে কাজ। নিজেই নিজের কর্মসংস্থান করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। এখন সে আত্মকর্মসংস্থানের ভিতরে আমাদের কি আছে? ব্যবসা। আমরা জানি যে পুঁজি বিনিয়োগ করে মানুষ মুনাফা অর্জনের আশায় যে সমস্ত কর্মকাণ্ডে ব্যস্ত থাকে তাকে ব্যবসা বলা হয়। এই ব্যবসা আবার কয়েকটি, তার মধ্যে আছে ক্ষুদ্র ব্যবসা। এখন আসি যে এই ক্ষুদ্র ব্যবসা কাকে বলে। অপেক্ষাকৃত কম পুঁজি বিনিয়োগ করে ক্ষুদ্র পরিসরে পণ্যদ্রব্য ও সেবাকর্ম আদান প্রদান বা পণ্যদ্রব্য সেবাকর্ম ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ব্যবসা বলা হয়। সরকারিভাবে স্বল্প পুঁজি থেকে শুরু করে সর্বোচ্চ 3 কোটি টাকা পর্যন্ত এই ক্ষুদ্র ব্যবসায়ের জন্য সীমাবদ্ধ। অর্থাৎ এর পুঁজি সর্বোচ্চ 3 কোটি টাকা পর্যন্ত হতে পারে। ক্ষুদ্র ব্যবসার পরিধি ব্যক্তি পর্যায়ে সর্বাধিক বাস্তবায়িত হয় তবে রাষ্ট্রীয় নীতিমালার আলোকে ক্ষুদ্র বা ব্যক্তিকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। তাহলে আমরা মোটামুটি ক্ষুদ্র ব্যবসায় সম্পর্কে জেনেছি, তাই না? যে যে ব্যবসায় ক্ষুদ্র পরিসরে 3 কোটি টাকা পর্যন্ত মূলধন নিয়ে চালু করা যায় তাকে বলা হয় ক্ষুদ্র ব্যবসায়। আমরা সংজ্ঞা থেকে বা ব্যবসার নাম থেকে বুঝতে পারছি যে ক্ষুদ্র ব্যবসা অর্থাৎ পুঁজিটাও এর ক্ষুদ্র হবে, অর্থাৎ মূলধনের পরিমাণটা হবে কম। এখন এই ক্ষুদ্র ব্যবসায়ের সুবিধা নিয়ে আলোচনা করা যাক। ক্ষুদ্র ব্যবসার সুবিধা।
ব্যবসা আরম্ভ করা যায়। আমরা জানি যে এই ক্ষুদ্র ব্যবসায় গঠন করতে সর্বোচ্চ মূলধনের পরিমাণ 3 কোটি টাকা, আর সর্বনিম্ন যে কোনো পরিমাণই হতে পারে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে ক্ষুদ্র ব্যবসায় গঠন করা খুবই সহজ। মূলধন গঠনে সহায়তা, মানুষের ছড়িয়ে ছিটে থাকা পুঁজিগুলোকে একত্রিত করে একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার জন্যই বাংলাদেশ সরকার এই ক্ষুদ্র ব্যবসায়ে ঋণ দিয়ে থাকে বা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে, যার ফলে এই মূলধন গঠনে সহায়তা হয়ে থাকে। আইনের জটিলতা মুক্ত, ক্ষুদ্র ব্যবসায় গঠন করতে আইনগত কোনো ঝামেলা নেই। এই পরিচালনার জন্য কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এই ব্যবসা সহজেই স্থাপন করা যায়। দ্রুত সিদ্ধান্তগুলো, আমরা ব্যবসা আগে থেকে বুঝতে পারি যে এই শ্রেণীর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাধারণত একজনই হয়ে থাকে। তাই যেহেতু মালিক একজন, যে কোনো প্রয়োজনে যখন সিদ্ধান্তের প্রয়োজন হয় তখন এই দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পরিবর্তনশীল, ভোক্তা রুচির কাল মিলিয়ে যে কোনো সময়ে ক্ষুদ্র ব্যবসা তার এই প্রয়োজনীয় পরিবর্তন যেগুলো করা দরকার সেগুলো পরিবর্তন করতে পারে। তাই ক্ষুদ্র ব্যবসায় এটা একটা অন্যতম সুবিধা। তত্ত্বাবধান, ক্ষুদ্র ব্যবসায়ের মালিক নিজেই ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন, সুতরাং তত্ত্বাবধান করা সহজ হয়। ভোক্তাদের সাথে সম্পর্ক, এই ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য উৎপাদন করেও সে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারে, আবার পাইকারের নিকট থেকে পণ্য বা সেবা কিনে নিয়ে আসে সে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে। এই জন্য এই ভোক্তাদের সাথে ক্ষুদ্র ব্যবসায়ের প্রত্যক্ষ যোগাযোগ থাকে। তাই ভোক্তাদের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এটা ব্যবসায়িক বিকাশের একটা অন্যতম সুবিধা। ব্যক্তিগত দক্ষতার বিকাশ, যেহেতু ব্যক্তি নিজের উদ্যোগে বা নিজের প্রচেষ্টায় সে ব্যবসা প্রতিষ্ঠানটা স্থাপন করছে, সুতরাং তার দক্ষতাকে সে সম্পূর্ণ সেখানে কাজে লাগাতে পারে। এই ক্ষেত্রে ব্যক্তির জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং তার ব্যবসায়িক পরিচয় বৃদ্ধি পায় দক্ষতার সাথে। ভোক্তাদের সুবিধা, ক্ষুদ্র ব্যবসায় যে কোনো স্থানে গঠন করা যায়। সাধারণত আমরা দেখতে পাই যে এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আবাসিক এলাকার ভিতরেই হয়ে থাকে। সেজন্য ভোক্তারা তাদের সুবিধা মতো তাদের প্রয়োজন অনুসারে যতটুকু পরিমাণ পণ্য প্রয়োজন তারা তাদের নিকটস্থ দোকান থেকেই কিনতে পারে। এই জন্য ভোক্তারা এর থেকেও উপকৃত হয়। যাক, এবার সুবিধার পাশাপাশি আমরা কিছু অসুবিধাও জানি। যে মূলধনের অপর্যাপ্ততা, স্থায়িত্বের অভাব,
কর্মচারীদের অসুবিধা। মালিকের খামখেয়ালিপনা। যাক, আমরা এই 6টি অসুবিধা নিয়ে আপাতত আলোচনা করি। যে 1 নাম্বার ছিল কি মূলধনের অপর্যাপ্ততা। আমাদের এই গরিব দেশে অনেকেই আছে যারা আত্মপ্রত্যয় হয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চায়, কিন্তু তাদের নিকট পর্যাপ্ত অর্থের জোগান না থাকায় তারা এই মূলধন সরবরাহ পায় না এবং ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতেও তারা সমস্যা ভোগ করে। মূলধনের স্বল্পতার জন্য অনেক সময় ব্যবসায়ীরা তাদের থাকা পুঁজিটাকে তারা কাজে লাগাতে পারে। স্থায়িত্বের অভাব। ক্ষুদ্র ব্যবসার অস্তিত্ব মালিকের অস্তিত্বের উপরে নির্ভর করে, অর্থাৎ মালিক প্রয়োজন মনে করলে যখন খুশি এই কারবারের বিলোপ সাধন করাতে পারে। আমরা দেখতে পাই যে অনেকেই উদ্যোগী হয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে, কিন্তু পরবর্তীতে একবার লোকসান হলে সে ওই ব্যবসাটাকে ঢুকিয়ে নেয় আর রান করে না। এই জন্যই এই ক্ষুদ্র ব্যবসায়ের একটা অন্যতম অসুবিধা এর স্থায়িত্বের অভাব প্রচুর। অসীম দায়। যেহেতু এরূপ প্রতিষ্ঠানের মালিক আমরা দেখতে পাই সাধারণত একজনই, তাই কারবারের লাভ হলে যেমন সবটুকুই এই এক ব্যক্তি ভোগ করে, তেমনি কারবারের লোকসান হলেও ওই ব্যক্তির একাকেই ভোগ করতে হয়। সুতরাং এই ক্ষুদ্র ব্যবসায়ের দায়ের পরিমাণ অসীম। আর মালিক যদি এই কারবার স্থাপন করে অসীম দায়ে দায়গ্রস্ত হয়, তাহলে তার সেই দায় পরিশোধ করার জন্য তার ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে। আয়তনের সীমাবদ্ধতা। স্বল্প মূলধন নিয়ে এই ধরনের ব্যবসায় করতে হয় বিধায় সীমিত পরিসরে এর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। ফলে এর মধ্যে কখনো বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা ভোগ করা যায়, আবার মালিক ইচ্ছা করলে যে কোনো সময় তার এই কারবারের আয়তন বড় করতে পারে না, যেহেতু তাকে একটা প্রতিষ্ঠান ভাড়া করে নিয়ে চালাতে হয়। কর্মচারীদের অসুবিধা। ক্ষুদ্র ব্যবসার আয়তন ছোট হওয়ার দরুন এই কারবারে নিযুক্ত কর্মচারীদের সুযোগ সুবিধা কেমন একটা দেখা যায় না বা মালিক পক্ষ দিতে পারে না। যেহেতু তার পুঁজির পরিমাণ কম, সুতরাং তাকে এই স্বল্প পুঁজি খাটিয়ে অল্প কর্মচারী চালিয়ে তার প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিতে হয়। স্বাভাবিকভাবে আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে 1 থেকে 2 জন কর্মচারী থাকে, তবে এই পরিসর বড় হলে থেকে বেশিও দেখা যায়। এবার আসি মালিকের খামখেয়ালিপনা। যেহেতু ব্যবসায় মালিক একাই, আর ব্যবসার অস্তিত্ব টিকে রাখার জন্য মালিকের একার সিদ্ধান্তই চূড়ান্ত। সে প্রয়োজন অনুভব করলে যখন খুশি কারবারের বিলোপ সাধন ঘটাতে পারে, কারবার গুটিয়ে নিতে পারে বা এক স্থান থেকে অন্য স্থানেও স্থানান্তর করতে পারে। তাহলে এই খামখেয়ালিপনার জন্য তাদের কর্মচারীদের অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়াও অনেক সময় বিনা কারণে কর্মচারীদের থেকে ছাঁটাই করা হয় বা বিদায় করে দেওয়া হয়। এই জন্য এই মালিকের খামখেয়ালিপনা ক্ষুদ্র ব্যবসায়ের একটা অন্যতম অসুবিধা।
এবার আসি এই ক্ষুদ্র ব্যবসায়ের গুরুত্ব। ক্ষুদ্র ব্যবসায়ের গুরুত্ব এটাকে আমরা একটু পয়েন্টে আলোচনা করি। বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, জনশক্তির সদ্ব্যবহার। সামাজিক মর্যাদা বৃদ্ধি। প্রথমে আসা যাক বেকারত্ব দূরীকরণ। একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে ব্যক্তি নিজে যেমন স্বাবলম্বী হয়, তেমনি ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য দুই একজন কর্মীর প্রয়োজন হয়। তাতে করে দেখা যায় যে কতিপয় লোকের এই বেকারত্ব মোচন হয়, তারা কাজের প্রতি আগ্রহী হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যার ফলে বেকারত্ব দূরীভূত হয়। দারিদ্র্য বিমোচন, এই বেকারত্ব দূরীকরণের সাথে দারিদ্র্য বিমোচন ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তি ইনকাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই দারিদ্র্য দূরীভূত হয়। অর্থাৎ একটা বেকার ছেলে যখন সেটা চাকরি পাবে তখন সে তার পরিবারকে সাপোর্ট দিতে পারবে। যখন সে পরিবারকে সাপোর্ট দিতে পারছে তখন পরোক্ষভাবে এই দারিদ্র্য দূরীভূত হচ্ছে। অর্থাৎ তার পরিবারটা যে অভাবের মধ্যে ছিল তখন কিন্তু আর সে অভাবের মধ্যে থাকবে না, তাই না? জনশক্তির সদ্ব্যবহার। আমাদের দেশে এই পর্যাপ্ত জনশক্তি রয়েছে, এই অলস জনশক্তিকে কাজে লাগাতে গেলে ক্ষুদ্র ব্যবসায়ের গুরুত্ব অত্যাধিক। ক্ষুদ্র ব্যবসায়ের ক্ষেত্রে আমরা এর জুড়ি নেই এই জনশক্তির সদ্ব্যবহার করতে গেলে। আর আমাদের দেশে সস্তা শ্রমিক আমরা বলে থাকি, এই সস্তা শ্রমিককে কাজে লাগিয়ে আমরা জনশক্তির সদ্ব্যবহার করতে পারি। সামাজিক মর্যাদা বৃদ্ধি। ব্যক্তির যখন বেকারত্ব মোচন হয়, তার পরিবারের দারিদ্র্য দূরীভূত হলে সে কিন্তু সমাজে তার একটু স্থান করে নেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। আর যখন ব্যক্তি স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে তখন সমাজে তার মর্যাদাও বৃদ্ধি পায়, মানুষ তাকে মান্য করে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করতে পারে। এতে করে সে নিজেকে সে সমাজের একজন মোটামুটি পরিচিত ব্যক্তি হিসেবে সে মনে করে, যার ফলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও আমরা দেখতে পাই যে এই দারিদ্র্য বিমোচন হওয়ার সাথে সাথে ব্যক্তিরা এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নেয় এবং তার সামাজিক মর্যাদাও অনেকাংশে বৃদ্ধি পায়। যাই হোক, তাহলে আজকে আমরা জানতে পারলাম ব্যবসায়ের সংজ্ঞা, সুবিধা অসুবিধা এবং এর গুরুত্ব। তোমরা বাসায় মনোযোগ সহকারে এটি দেখবা এবং একটু বই খুলে জানার চেষ্টা করবা। আর যদি কোনো সমস্যা হয় আমাদের
সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকে ক্লাস বন্ধ করছি। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ। Enough.